ওয়ালাইকুম সবাই ভালো আছেন। সৌদি আরবের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। যারা নতুন যাবেন কিংবা যারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমার ভিডিও দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থাকেন। পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি নিজে তো উৎসাহিত হই। তো সৌদি আরব আপনারা যাবেন, ভালো কথা। আমরা 5 লক্ষ টাকা হয়তো সৌদি আরবে যাইতে পারি, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত বা আমাদের দুর্ভাগ্য যে আমরা 20 থেকে 30-50 হাজার টাকা খরচ করে একটা স্কিল অর্জন করি না। বাংলাদেশের কিন্তু এখন অহরহ প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা থানাতে আপনার কাজ শেখার সুযোগ আছে। আপনারা যাই করেন ভাই, কাজ শিখে বিদেশ যান। এতে করে আপনার স্কিল থাকলে, ভালো কাজ জানা থাকলে আপনি আগাইতে পারবেন। ঠিক আছে, আপনি যদি স্কিল ছাড়া সৌদি আরবে যান, এও ইনকাম করতে পারবেন। যেখানে 20 টাকা ইনকাম করতে পারবেন সেখানে আপনি 5টা ইনকাম করবেন। এত করে আপনার কোনো লাভ, এতে করে আপনি বেশি প্রফিটেবল আপনি হইতে পারবেন না, বেশি লাভবান হইতে পারবেন না। আবার যাদের স্কিল থাকবে তার 20 টাকা বা 50 টাকা বেশি ইনকাম করতে পারবে, কারণ তার স্কিল জানা আছে। 20 টাকা যেখানে সে স্টাডি করবে, কাজ করবে, একটা সময় হবে কি সে অন্য জায়গায় চলে গেলে তার 50 টাকা হতেই পারে, হবে না। কাজ জানলে মানুষের অনেক দাম আছে। সুতরাং আমরা স্কিল শিখে বিদেশ যাই। সৌদি আরব বলে কথা নয়, যে কোনো দেশে গেলে আপনি স্কিল শিখে যাইলে সবচেয়ে ভালো হবে। আপনি ইনকাম করবেন, আপনার পরিবারের জন্য চালাতে পারবেন, আপনারও কষ্ট কম হবে। কিন্তু আমরা কী করে, কাজ না জানি এত টাকা ইনভেস্ট করে আমরা প্রবাসে চলে যাই, কিন্তু এটা স্কিল আমরা অর্জন করি না। সাধারণত আপনি যদি ড্রাইভিংটাও জানেন, ঠিক আছে, বিভিন্ন কোম্পানি আছে আপনি ড্রাইভিং জন্য শুধু লোক নামাই দিয়ে নিয়ে আসবেন, নামাইতে যাবেন সকালে, আবার বিকালে নিয়ে আসবেন। এটুকু ড্রাইভিং জানা থাকলেও কিন্তু এরকম একটা আরামের কাজ করা যায়। বিদেশে জানেন আপনার বিদেশটা মানে ওটা অন্যরকম। যদি আপনার ইনকাম করে যদি আপনার শান্তি না লাগে, ইনকাম করে যদি আপনার ভালো না লাগে, ঠিক আছে, ফ্রিডম না থাকে, একটা উন্মুক্ত আকাশে না উঠতে পারেন, তাহলে বিদেশে কোনো মজাই আপনি পাবেন না।